তার কারণ এই যে আমরা দেবতাদের পূজা করলাম, এখানে অগ্নি দেবতার আমরা মুখে দিলাম যে সাবন সামগ্রী, দেশি গরুর ঘি, তার সঙ্গে আপনার বিভিন্ন রকম উপাদান, ধুনো দিলাম শুদ্ধ, কর্পূর। তো এইসব যে উপাদানগুলো দিলাম, এইগুলো অগ্নি দেবতা তার গুণকে আরও বাড়িয়ে দিয়েছে, দিয়ে সমগ্র এই আমাদের পরিবেশে ছড়িয়ে দিয়েছেন, দেবতাদের কাছে পৌঁছে দিলেন। তো এইগুলো একটা আমাদের বৈদিক নিয়ম, এবং এই নিয়ম শাশ্বত নিয়ম। এই নিয়মকে যদি আমরা মেনে চলতে পারি কিন্তু, তাহলে আমাদের আবার সেই ভারতবর্ষের যে পুরনো গৌরব সেগুলো ফিরে আসবে। কারণ আমরা যদি প্রাচীন যুগের আমাদের যে ঋষিমুনিদের দেখানো পথ একে অনুসরণ না করতে পারি, তাহলে কিন্তু আমাদের অধঃপতন অনিবার্য হবে। কারণ ঋষিরা যে আমাদের পথ দেখেছেন সেটা সঠিক পথ, এবং সেটা যদি আমরা গ্রহণ করতে পারি আমাদের উপকার হবে, সমাজের উপকারে সবার উপকার। তো এইভাবেই সমস্ত যারা আছেন আমাদের সনাতন ধর্মের মানুষ, তাদের কাছে আগ্রহ করছি আপনারা নিত্যযজ্ঞ করবেন। আর যদি আমাদের এই সব মন্ত্র যদি না বলতে পারেন, তাহলে অন্তত আপনারা গায়ত্রী মন্ত্র কিংবা ওম নাম নিয়ে, কিংবা মহামৃত্যুঞ্জয় এই মন্ত্রগুলো নিয়ে আপনারা যজ্ঞে আহুতি দিতে পারবেন। গায়ত্রী মন্ত্র হলো ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ। আর মহামৃত্যুঞ্জয় হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমেব বন্ধনাৎ মৃত্যুর্মোক্ষ্যে মামৃতাৎ। এইভাবে বলে সোহা বলে আপনি শেষে সোহা বলে ওটা আহুতি দেবেন। আর এই হাবন কুণ্ড দেখছেন, এই হাবন কুণ্ড আপনারা পেয়ে যাবেন, এটা আপনারা নিজেও করিয়ে নিতে পারবেন। আর যদি হাবন সামগ্রী চাই তো আপনারা পতঞ্জলি স্টোরেও পেয়ে যাবেন, কিংবা কলকাতাও হাবন সামগ্রী পাওয়া যায়। তার সঙ্গে শুদ্ধ দেশি গরুর ঘি ব্যবহার করবেন। এটা খুব সহজ জিনিস, খুব শক্ত নয়। বুঝতে পারলেন? আপনারা বাড়িতে তার মানে এটা প্র্যাকটিস করবেন। আগে কি কোনোদিন দেবযজ্ঞ করতেন? দেবযজ্ঞ নয়, এই অগ্নিহোত্রটা করতাম। আচ্ছা, কোন মন্ত্র দিয়ে? আমি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়ে যজ্ঞটা করতাম। বাহ, আপনি করেছেন? আপনি করেছেন না। আচ্ছা, আপনি কি এই বিষয়ে জানতেন না যে আমাদের এইটা নিত্য কর্ম, এটা করা উচিত? না, আমি জানতাম না, জানাই ছিল না, তাই তো? আচ্ছা আচ্ছা, তো এবার যে জানলেন, এবার কি আপনার আগ্রহ হচ্ছে এই বিষয়ে? অবশ্যই অবশ্যই। এই বিপ্লবদার কাছ থেকে আমি সমস্ত কিছু জানলাম, জেনে এই যে হলো আগ্রহ হয়ে গেল, সমস্ত বিষয়গুলো জানলাম যে এটা এই হোমের মাধ্যমে আমাদের এই বায়ুমণ্ডলকে যে দূষণমুক্ত করতে পারে। আজকে পরিবেশে প্রাকৃতিকের যে সমস্যাগুলো, সেটাতে বৃষ্টির সময় খরা হচ্ছে, খরার সময় বৃষ্টি হচ্ছে, যে সময় বৃষ্টির প্রয়োজন নেই সেই সময় বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিকের এই পরিহার, সেই পরিহারকে, এই প্রাকৃতিকের বায়ুমণ্ডলকে। আর একটা বড় আমি বলে দিই বিষয়, যে আমরা প্রকৃতি থেকে নিই, মানে দেবতারা আমাদের অনবরত দিচ্ছে, জল দেবতা দিচ্ছে, বায়ু দেবতা আমাদের দিচ্ছে। এক মিনিট মানে কয়েক মিনিটের মধ্যে যদি না দেয়, তারা বায়ু দেওয়া বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? মানে আমরা একদম শেষ। তো তাই জন্য তারা আমাদের এত দিচ্ছে, কিন্তু আমরা তাদের কি দিচ্ছি, এটা কিন্তু আমাদের ভাবতে হবে এই বিষয়টা। আমাদের মানে আমরা কি স্বার্থপর নাকি? আমরা স্বার্থপর যদি হই তাহলে কিচ্ছু করব না, আমাদের কিছু করার দরকার নেই। আর যদি আমাদের কিছু দেবতাদের প্রতি ঋণ থাকে, তাদের ঋণ অন্তত আমরা পূর্ণ তাদের মেটাতে তো পারবোই না, তবে চেষ্টা তো কিছু করতে পারি তাদের দেয়ার। তার জন্য দেবযজ্ঞ মানে করা উচিত, এবং এটা না করে যে খাবার গ্রহণ করে সে মহাপাপী, যেটা গীতাতেও বলা হয়েছে। এবং তাই জন্য এটা আপনারা একদম মাথায় মানে ঢুকিয়ে নিন, এটাকে আমাদের করতে হবে। অন্তত 21 বার গায়ত্রী মন্ত্র, কিংবা সবচেয়ে সহজ ওম সহা বলেও আপনারা 21 বার করে দিতে পারেন। এটা কোনো কঠিন কাজ নয়, খুব সহজ কাজ। আজকে কঠিন বানানো হয়েছে যজ্ঞকে, অনেকে বলে প্রচুর খরচা, কিছুই খরচা না। কত খরচা হলো এখানে? আমরা ছোট করে যজ্ঞ করবো, আমরা আমাদের যেরকম সামর্থ্য আমরা সেরকম করব। আমরা 1 কেজি ঘি যদি না থাকে, আমার কাছে যদি 50 ঘিও থাকে কিংবা 25 ঘিও থাকে, সেটাও আমরা দিতে পারলে সেটাও আমার কাজ। আমার যেরকম ক্ষমতা আমি সেরকম নেবো। এখানে ঈশ্বর বলে দেয়নি তোমাকে 5 কিলো ঘি পোড়াতে হবে কি 10 কিলো ঘি আগুনে দিতে হবে, এটা কোনোদিন বাধ্যবাধকতা নেই, ঠিক আছে? আর কোনো জিনিসকে যদি আমরা দিই,
দেয়া মানে সেটা নষ্ট হয় না, আর গুণাগুণ তো বেড়েই যাবে। এমন একটা লঙ্কাকে যদি আপনি অগ্নিতে দেন, তার গুণাগুণ কতজনকে প্রভাবিত করবে, কিন্তু ওই লঙ্কা একজনই খাবে, তার ঝাল লাগবে যদি একজন খায়। তো এই ভাবনাটা আমাদের মাথা থেকে বের করে দিতে হবে যে আমি মানে কি দিতে পারি সমাজের জন্য, দেশের জন্য, পরিবেশের জন্য। এই ভাবনাটা এই যজ্ঞের মধ্যেই আমরা সেই ভাবনাকে আরো মানে এটা আমাদের সমর্পণ, একটা আমরা কিছু দিচ্ছি, এই যে একটা সমর্পণ ভাবনা, এটা সব ক্ষেত্রে প্রয়োজন। এটা শুধু যজ্ঞের ক্ষেত্রে নয়, এটা যে কোনো কাজকর্মে আমরা সবসময় পাওয়ার চিন্তা নিয়ে কোনো কাজ করা উচিত নয়। তার জন্য আপনারা চেষ্টা করবেন যজ্ঞ করার, করে সংসারের মধ্যে সুখ শান্তিও আসবে, নেগেটিভিটি কেটে যাবে বাড়ির মধ্যে, এটা প্রমাণিত। এবং যজ্ঞের শুধু মুখের কথা নয়, যজ্ঞের নিয়ে গবেষণা হচ্ছে বর্তমানেও, এবং তার সবচেয়ে বড় প্রমাণ আপনারা জানেন নিশ্চয়ই, ভোপালে গ্যাস দুর্ঘটনা হয়েছিল, সেখানে একটি আর্য পরিবার যারা নিত্য যজ্ঞ করত এবং তারা জানতো যে এই যজ্ঞের অসীম ক্ষমতা আছে প্রকৃতি শুদ্ধ করার জন্য, দূষিত বাতাসকে শুদ্ধ করার জন্য, তারা সঙ্গে সঙ্গে যজ্ঞ শুরু করে দিয়েছিল, একদম সারা রাত যজ্ঞ চালিয়ে গিয়েছিল। আশেপাশের বহু কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল, কিন্তু সেই পরিবারটি বেঁচে যায়। তো এগুলো মুখের কথা নয়, এটা একদম আপনারা যদি বিশ্বাস না করেন একবার গুগলে সার্চ করে নিতে পারেন, তাহলে বুঝতে পারবেন। ভোপাল গ্যাস ট্র্যাজেডি, সেখানে যে হাওয়ান বা যজ্ঞের ফলে লাভবান হয়েছিল, এটা একটা নিউজ চ্যানেলে আর্টিকেল ছিল। তো আমাদের প্রাচীন পরম্পরাকে ফেরাতে হবে, তো এবং আমাদের জানার পর সেগুলোকে জীবনে ধারণ করতে হবে, তবেই কিন্তু আমাদের সংস্কৃতি রক্ষা পাবে। শুধু মুখে বললাম জয় শ্রীরাম, কিন্তু রামের চরিত্রকে আমরা যদি না গ্রহণ করতে পারি, তিনি যা করতেন, কিংবা জয় শ্রীকৃষ্ণ বললাম, কিন্তু তার আদর্শকে কিছু জীবনে ধারণ না করতে পারলে তার নাম নিয়ে কিছু লাভ হবে না। ঠিক আছে? ओम नमस्ते। भारत माता की जय। जय गौ माता। सत्य सनातन वैदिक धर्म की मर्यादा पुरुषोत्तम श्री रामचंद्र की, योगीराज श्री कृष्ण की, माता रुक्मिणी की, माता सीता की, गंगा माता की। ओम का झंडा ऊंचा रहे, वेद का ज्योति जलती रहे। তার মানে বেদের জ্যোতি যেন সবসময় জ্বলতে থাকে। মানে বেদ আমাদের মূল ধর্মগ্রন্থ, বেদ অখিল ধর্মমূলাম। বেদের থেকেই সব কিছু তৈরি, সৃষ্টি, যত জ্ঞান বেদের মধ্যেই আছে। তাই বেদের জ্যোতি যেন নিভে যায়। বেদের জ্যোতি নিভে যাওয়া মানে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানব জাতির যে সংবিধানের সেই সংবিধান যদি আমাদের নষ্ট হয়ে যায়, তাহলে আমাদের সংস্কৃতি, দেশের ভবিষ্যৎও ধ্বংস হয়ে যাবে। আমাদের প্রাচীন গৌরব ছিল বেদ, সেই বেদের আজকে আর কোনো মানে সেরকম মানুষের মধ্যে প্রভাব নেই, জানেই না বেদ কি। আমাদের যে ধর্মগ্রন্থ বেদ, সেটাই জানে না বহু লোক, যদি প্রশ্ন করি হিন্দুদের। এই অবস্থা আমাদের। রামায়ণ মহাভারত বলে দেয়, কেউ বলে দেয় গীতা, কেউ বলে উপনিষদ, কেউ বলে বেদান্ত, হ্যান ত্যান, যে যার যেটা ভালো লাগে বলে দেয়। তো আমাদের নিজেদের সংস্কৃতিকে নিজেরা জানবো, আবার বাচ্চাদেরকেও শেখাবো। কে কোথায় বিদ্যালয়ে শেখালো কি না শেখালো আমার দেখার দরকার নেই, আমি নিজে জানবো, আরো আমার সন্তানকে দেখাবো। আমাদেরকে বোঝানো হয়েছে কি 33 কোটি, মানে 33 কোটি মানে কত কোটি দেবতা রে বাবা, কিন্তু 33টি কোটি মানে 33 প্রকারের দেবতা। হ্যাঁ, এর মধ্যে যেমন অষ্টবসুটা পড়ানো হয়েছে, কিন্তু আমাদের একে চন্দ্র দুয়ে পক্ষ, ওখানে আটে অষ্টবসু, কিন্তু অষ্টবসুটা কে বলেনি। চারে চতুর্বেদ, কিন্তু বেদের যে চারটে বেদটা কি সেটা বলা নেই। সেটা বললে কিন্তু মানুষের মধ্যে সেইটা অন্তত ধারণা আসতো যে বেদ আমাদের ধর্মগ্রন্থ। এই হচ্ছে ভারতবর্ষের অবস্থা। ভারতবর্ষের সেকুলার দেশ, তো ওই জন্য এই ধর্ম, মানে এখানে আমাদের সনাতন ধর্ম নিয়ে কোনো যেন ওখানে উল্লেখ না থাকে, যত অন্য কিছু নিয়ে থাকে। সেকুলার বানানো হয়, সেকুলার গ্রহ। অষ্টবসু কি আটে অষ্টবসু কি পৃথিবী, এই যে মানে অষ্টবসু যারা বসিয়ে রেখেছে এক প্রকার আমাদের বসু। পৃথিবী, চন্দ্র, পৃথিবীতে আছি আমরা, পৃথিবী, তারপর পৃথিবী, চন্দ্র, সূর্য,
সূর্য, আকাশ, আকাশ, তারপরে হচ্ছে বায়ু, বায়ু, গ্রহ, হ্যাঁ, নক্ষত্র, নক্ষত্র, হ্যাঁ, তারপরে অগ্নি, অগ্নি, জল, অগ্নি, নক্ষত্র, না, অগ্নি আকাশ, আমাদের- আকাশ, জল, জল। জল, এরকম আমি বলে দিই, পৃথিবী, অগ্নি, বায়ু, জল, সূর্য, চন্দ্র, সূর্য, চন্দ্র, এই তো দেখো নক্ষত্র, নক্ষত্র, আকাশ, ভগবান, আকাশ, ভ মানে ভূমি, গগন, কষ্ট বসু আর 12টা মাস, 12 আদিত্য, আদিত্য, আর 11 রুদ্র। 11 রুদ্র, কি কি বলতো 11 রুদ্র? 12 মাস, এদিকে 8, 12, 8, 20, আর ওদিকে 11 রুদ্র হচ্ছে 29 হচ্ছে। দেখো শরীর, প্রাণ, বায়ু, প্রাণের মধ্যেই আছে দেবতা, দেবতারা আমাদের মধ্যেই আছে। ওই যে বায়ু একটা একটা করে বেরিয়ে যাবে না শরীর থেকে যখন মৃত্যুর পর রোদন করায়, ওই জন্য রুদ্র। কটা রুদ্র হলো? প্রাণ, অপান, ব্যয়ান, সমান, উদান, নাক, কুর্ম, কিরকিল, দেবদত্ত, ধনঞ্জয়, জীবাত্মা, 11 রুদ্র। 11 রুদ্র, 11 রুদ্র। হ্যাঁ, আচ্ছা, 12টা আর মাস, 12টা মাস অষ্টবসু, ইন্দ্র প্রজাপতি। অষ্টবসু, আর ইন্দ্র প্রজাপতি, ইন্দ্র হচ্ছে ঐশ্বর্য আর প্রজাপতি ব্রহ্ম। এসবগুলো জানতে হবে। অনেকে বলে দেবতা, তোমাদের 33 কোটি দেবতা, তুমি কাকে মানবে? কেউ বলে মহাদেব। মহাদেব নয়, মহাদেব হচ্ছে তার স্বরূপ ছিল। মহাদেব মানে ঈশ্বরেরই একটা নাম মহাদেব। কারণ কি ঈশ্বরের নাম মহাদেব কেন? কারণ ঈশ্বর মহাদেব মানে এই যে দেবতাদের সৃষ্টি করেছেন, দেবতাদের আমাদের জন্য দিয়েছেন। সবার সৃষ্টিকর্তা ঈশ্বর। তো এদের জল বলুন, সূর্য, চন্দ্র, পৃথিবী, যাই বলুন, গ্রহ, নক্ষত্র সৃষ্টি কে করেছেন? সৃষ্টিকর্তা ঈশ্বর। তো তিনি যখন সৃষ্টি করেছেন, তিনি তো তাদের দেবতা, তাদেরও উপরে মহাদেব। ওই জন্য বলা হয় ঈশ্বরের একটা নাম।